আজ নিরামিষি মৌরি দিয়ে এই রেসিপিটা বানাবো। তো ফুলকপি একটু কেটে নিয়েছি বড় বড় করে, এখানে সিম নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তো খুব বেশি বড় করি না আমি এখানে ফুলকপিগুলো। তার এখানে তেল খুবই কম তেলে রান্না করব। তো অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম একটু, দিয়ে এবার দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো। তা আলুগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে আলুর পরে এবার সব সবজিটা ঢেলে দিচ্ছি। এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আর দারুণ হয়েছিল খেতে, ভালো লেগেছিল। তো এটা একটু ভেজে নেবো ভালো করে, কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার এখানে একটু আদা ঘষে বা বেটে দিতে পারেন, তা আমি একটু ঘষে দিয়েছি আদা, দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এতে আদাটা দিলে গন্ধটাও ভালো হবে, টেস্টটাও খুব ভালো হবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাগুলো দিয়ে আবার একটু নাড়ি চাড়ি ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে এসছে, এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবে। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এবার কষে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু কষে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, একটা টমেটো কুচি নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে, তো নরম হয়ে এসছে। এবার মিষ্টি দিয়ে দিলাম একটু, দিয়ে এবার নাড়ি চাড়িয়ে এবার এটাকে একটু এর মধ্যে এবার দিয়ে দেবো মৌরি বাটা দিয়ে দেবো। এতে গন্ধটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো মৌরি বাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে 1 চামচ মতন আমি মৌরি বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু কষে নিয়ে। তো এবার জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা একদম মাখা মাখা শুকনো শুকনো হবে, বেশি ঝোল হবে না, কিচ্ছু না। তো এবার এমন জল দিতে হয় যাতে সবজিগুলো পুরো সব সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে এবার নাড়িয়ে নিচ্ছি। তো নিরামিষি এই রেসিপিটা কেমন হয়েছে মৌরি দিয়ে, তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখনও মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।